টিচার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি WBPSI এর লাস্ট মিনিট সাজেশন, যেখানে 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এই কোশ্চেনগুলি আপনাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা করা হয়েছে? আমরা প্রথমে জেনে নেব ইউনিফর্ম সিভিল কোড কি। ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের, ভাষাভাষীর দেশ। এই দেশে অনেক ধর্মাবলম্বী লোক বাস করে, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। যেমন বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইন বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন রকম নিয়ম রয়েছে। যেমন হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট রয়েছে, মুসলিম পার্সোনাল ল রয়েছে, তা পার্সিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত নিয়ম রয়েছে। তারপরে বৌদ্ধদের জন্য আলাদা রয়েছে। এই বিভিন্ন ধর্মের যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, এই সংক্রান্ত যে নিয়ম কানুন, এগুলোকে একটা নির্দিষ্ট আইনের একটা ইউনিফর্ম দেওয়ার জন্য হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আলোচনা। এ নিয়ে আলোচনা রয়েছে। অপশনগুলো হচ্ছে: এ ধারা 40 অর্থাৎ আর্টিকেল 40, বি ধারা 44 অর্থাৎ আর্টিকেল 44, ধারা 51 অর্থাৎ আর্টিকেল 51, ডি ধারা 34 অর্থাৎ আর্টিকেল 36। এখানে সঠিক উত্তর হবে বি ধারা 44 বা আর্টিকেল 44। 2 নম্বর প্রশ্ন, মানুষের রক্তের পিএইচ মান প্রায় কত? এ 6.4, বি 7.4, সি 8.4, বি 4.7। এখানে সঠিক উত্তর হবে বি 7.4। এটা হচ্ছে মানুষের রক্তের পিএইচ। 3 নম্বর প্রশ্ন, গদর পার্টি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ লালা হরদয়াল, বি বালগঙ্গাধর তিলক, সি ভিডি সাভারকর, ডি ভগৎ সিং। সঠিক উত্তর হবে লালা হরদয়াল 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে সাধারণত ক্ষুদ্রতম দিন কবে পালিত হয়? অপশন এ 21শে জুন, অপশন বি 23শে সেপ্টেম্বর, অপশন সি 22শে ডিসেম্বর, অপশন ডি 21শে মার্চ। সঠিক উত্তর হবে অপশন সি 22শে ডিসেম্বর। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একটি তাপগ্রাহী বিক্রিয়া? এ মিথেন পোড়ানো, বি শ্বসন, সি সালোক সংশ্লেষ, ডি কুইকলাইমের সাথে জলের বিক্রিয়া। এখানে সঠিক উত্তর হবে সালোক সংশ্লেষ, বি হবে সঠিক উত্তর। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ ওয়াশিংটন ডিসি, বি নিউ ইয়র্ক, সি জেনেভা, ডি ভিয়েনা। সঠিক উত্তর হবে সি জেনেভা। WTO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, ভিটামিন কে কিসের জন্য অপরিহার্য? এ ভালো দৃষ্টিশক্তি, বি হাড়ের বৃদ্ধি, সি রক্ত জমাট বাঁধতে, ডি ত্বকের স্বাস্থ্য। এখানে সঠিক উত্তর হবে রক্ত জমাট বাঁধতে, সি হবে সঠিক উত্তর, ভিটামিন কে। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ আনন্দমঠ কে লিখেছিলেন? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি স্বামী বিবেকানন্দ। একদম ওয়েল নোন কোশ্চেন। আনন্দমঠ লিখেছিলেন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন মৌলটি সবচেয়ে হালকা গ্যাস? এ হিলিয়াম, বি অক্সিজেন, সি হাইড্রোজেন, ডি নাইট্রোজেন। সঠিক উত্তর হবে সব থেকে হালকা গ্যাস হচ্ছে সি, অপশন সি, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। 10 নম্বর প্রশ্ন, বিমস্টেক একটি আন্তর্জাতিক সংস্থা। বিমস্টেক এ মক্রটি কিসের জন্য ব্যবহৃত হয়? এতে
মায়ানমার, বিতে এতে মায়ানমার, বিতে মালয়েশিয়া, সিতে মালদ্বীপ, ডিতে মরিশাস। সঠিক উত্তর হবে এ অর্থাৎ মায়ানমার। এমতে মায়ানমার। 11 নাম্বার, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাসাগরে অবস্থিত? এ ভারত মহাসাগর, বি আটলান্টিক মহাসাগর, সি প্রশান্ত মহাসাগর, ডি আর্কটিক মহাসাগর। সঠিক উত্তর হবে সি প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটার ঘটনার প্রধান কারণ হলো নিম্নলিখিত কোনটির মহাকর্ষীয় টান? এ সূর্য, বি চাঁদ, সি শুক্র, ডি মঙ্গল। সঠিক উত্তর হবে বি চাঁদ বা মুন। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পেন্সিলের শীর্ষে ব্যবহার করা হয়? এ সিলিকন, বি কাঠকয়লা, সি গ্রাফাইট, ডি ফসফরাস। সঠিক উত্তর হবে আপনারা সবাই জানেন সি গ্রাফাইট পেন্সিলের শীর্ষে ব্যবহার করা হয়। 14 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব নিম্নলিখিত কোনটির উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত? এ তৈলবীজ, বি মাছ, সি দুধ, ডি সার। সঠিক উত্তর হবে মাছ উৎপাদন বৃদ্ধির সঙ্গে নীল বিপ্লব জড়িত। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়? এ 1896 কলকাতা অধিবেশন, বি 1911 কলকাতা অধিবেশন, সি 1929 লাহোর অধিবেশন, ডি 1905 বেনারস অধিবেশন। সঠিক উত্তর হবে 1911 কলকাতা অধিবেশন। দীপন প্রাবল্যের এসআই একক কি? এ মৌল, বি ক্যান্ডেলা, সি অ্যাম্পিয়ার, ডি কেলভিন। সঠিক উত্তর হবে ক্যান্ডেলা, বি হবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? এ লর্ড উইলিয়াম বেন্টিং, বি লর্ড ডালহৌসি, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড রিপন। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, সি হবে সঠিক উত্তর। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্লামেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন। 18 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ কোনটি? এ ভারত, বি মার্কিন যুক্তরাষ্ট্র, সি চীন, ডি রাশিয়া। সঠিক উত্তর হবে সি চীন দেশে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়, তাই চীন হবে, সি হবে সঠিক উত্তর, বিশ্বের বৃহত্তম ধান উৎপাদক। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে কাছে অবস্থিত? এ স্ট্র্যাটোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি থার্মোস্ফিয়ার, ডি ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর হবে ডি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে কাছে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, গোলকুন্ডা ফোর্ট শব্দটি প্রাথমিকভাবে কিসের উৎপাদনের সাথে সম্পর্কিত? এ সোনা, বি তামা, সি হীরা, ডি রূপা। সঠিক উত্তর হবে হীরা উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, সি হবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান? এ তামা, বি লোহা, সি দস্তা, ডি ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হবে বি লোহা, অর্থাৎ আয়রন হচ্ছে হিমোগ্লোবিনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পঞ্চায়েতি রাজ কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এ যুক্তরাজ্য, বি কানাডা, সি যুক্তরাষ্ট্র, ডি সোভিয়েত ইউনিয়ন। সঠিক উত্তর হবে ডি সোভিয়েত ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে পঞ্চায়েতি রাজ তৈরি হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? এ দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বি বন সংরক্ষণ, সি অস্পৃশ্যতা, ডি নারীর অধিকার। সঠিক উত্তর হবে চিপকো আন্দোলনের বন সংক্রান্ত, বি হবে সঠিক উত্তর। চিপকো আন্দোলন হচ্ছে অরণ্যকে যেন ধ্বংস না করা হয়, তাই অরণ্যকে জড়িয়ে ধরে আটকে রাখা। 24 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এ অগ্নাশয়, বি লিভার, সি থাইরয়েড, ডি কিডনি। সঠিক উত্তর হবে বি লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি। 25 নম্বর, জাতিসংঘ দিবস কবে পালিত হয়? এ 21 মার্চ, বি 14 নভেম্বর, সি 24 অক্টোবর, ডি 10 ডিসেম্বর। সঠিক উত্তর হবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংগঠন যা মূলত কাজ করে এ শিশুর অধিকার, বি মানব অধিকার, সি শ্রমিকের অধিকার, ডি পরিবেশ সংরক্ষণ।
সঠিক উত্তর হবে বি, হিউম্যান রাইট বা মানব অধিকার নিয়ে কাজ করে ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে সংস্থাটি রয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ রোম, বি প্যারিস, সি জেনেভা, ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে প্যারিস, অর্থাৎ বি হবে সঠিক উত্তর, ইউনেস্কোর সদর দপ্তর। পরের প্রশ্ন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কোন সালে শুরু হয়েছিল? 2010, বি 2013, সি 2015, ডি 2018। সঠিক উত্তর হবে ডি, সি 2015 সাল থেকে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি সূচনা করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। 30 নম্বর প্রশ্ন, অমৃতসর চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? এ 1805, বি 1809, সি 1846, ডি 1857। সঠিক উত্তর হবে সি 1846 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত? এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি হাইড্রোজেন। সঠিক উত্তর হবে সি, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। 31 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান মজুরির কথা বলা হয়েছে? এ অনুচ্ছেদ 14, আর্টিকেল 14, বি অনুচ্ছেদ 16, আর্টিকেল 16, সি অনুচ্ছেদ 39 অর্থাৎ আর্টিকেল 39, অনুচ্ছেদ 21 অর্থাৎ আর্টিকেল 21। সঠিক উত্তর হবে সি, আর্টিকেল 39, সমান কাজের জন্য সমান মজুরি। 32 নম্বর প্রশ্ন, হোয়াইট রেভলিউশন সাদা বিপ্লব কোনটির সাথে সম্পর্কিত? এ দুগ্ধ উৎপাদন, বি গম উৎপাদন, সি তুলা উৎপাদন, ডি চাল উৎপাদন। এখানে হোয়াইট রেভলিউশন নামটা থেকেই বোঝা যায় যে দুধ হচ্ছে সাদা, এখানে দুগ্ধ উৎপাদনের সঙ্গে জড়িত। হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। 33 নম্বর প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ লন্ডন, বি প্যারিস, সি লিও ফ্রান্স, ডি নিউ ইয়র্ক। সঠিক উত্তর হবে লিও ফ্রান্স, সি হবে সঠিক উত্তর, ইন্টারপোলের সদর দপ্তর। পরের প্রশ্ন 34 নম্বর, নোবেল পুরস্কার কোন দেশের দ্বারা প্রদান করা হয়? এ যুক্তরাষ্ট্র, বি যুক্তরাজ্য, সি সুইডেন, ডি ফ্রান্স। এখানে সঠিক উত্তর হবে সি সুইডেন। পরের প্রশ্ন 35 নম্বর, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এ সরোজিনী নাইডু, বি ইন্দিরা গান্ধী, সি প্রতিভা পাটিল, ডি সোনিয়া গান্ধী। সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1963 থেকে 77 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি তরল অবস্থায় পাওয়া যায়? এ সোডিয়াম, বি ক্যালসিয়াম, সি পারদ, ডি লোহা। এখানে সঠিক উত্তর হবে তরল অবস্থায় পাওয়া যায় যে ধাতু পারদ বা মার্কারি, সি হবে সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন পুরস্কার লাভ করেছিলেন? এ ভারতরত্ন, বি সাহিত্যে নোবেল পুরস্কার, সি জ্ঞানপীঠ পুরস্কার, ডি লিজিয়ন অফ অনার পুরস্কার। এখানে সঠিক উত্তর হবে বি, সাহিত্যে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ 1913 খ্রিস্টাব্দে। ভারতের সবুজ বিপ্লব কাদের সাথে সম্পর্কিত? এ ডক্টর এপিজে আব্দুল কালাম, বি ডক্টর মনমোহন সিং, সি ডক্টর এম.এস. স্বামীনাথন, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সবুজ বিপ্লব সি, অপশন সি হবে সঠিক উত্তর, ডক্টর এম.এস. স্বামীনাথন এর নামের সঙ্গে জড়িত। 39 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1600 খ্রিস্টাব্দে, বি 1608 খ্রিস্টাব্দে, সি 1615 খ্রিস্টাব্দে, ডি 1757 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে, এ হবে সঠিক উত্তর। রানী এলিজাবেথ, প্রথম রানী এলিজাবেথের সময়ে প্রতিষ্ঠিত হয়। 41 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? এ সিংহ, বি বাঘ, সি হাতি, ডি ময়ূর। সঠিক উত্তর হবে বি বাঘ। কত সাল থেকে? 1973 খ্রিস্টাব্দ থেকে। পদার্থ বিজ্ঞানে ডাইনামাইটের আবিষ্কারক কে ছিলেন? এ আলফ্রেড নোবেল, বি আইজাক নিউটন, সি থমাস আলভা এডিসন, ডি মাইকেল ফ্যারাডে। 42 নম্বর সঠিক উত্তর হবে এ আলফ্রেড নোবেল। 43 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন
কোন সালে শুরু হয়েছিল? এ 1930, বি 1940, সি 1942, ডি 1947। সঠিক উত্তর হবে 1942। মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছিল। একে বলা হয় কুইট ইন্ডিয়া মুভমেন্ট। পরের প্রশ্ন 44 নাম্বার, নিম্নলিখিত কোনটি ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে? এ উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে সি রাজস্থান। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এ জওহরলাল নেহরু, বি বি আর আম্বেদকর, সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডি সর্দার প্যাটেল। সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি হবে সঠিক উত্তর। 46, মানব শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? এ লিভার, বি কিডনি, সি অগ্নাশয়, ডি হৃদয়। সঠিক উত্তর হবে সি অগ্নাশয় থেকে। পরের প্রশ্ন 47 নাম্বার, ভারতের প্ল্যানিং কমিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1947, বি 1950, সি 1952, ডি 1962। 47 নাম্বারের সঠিক উত্তর হবে 1950 প্ল্যানিং কমিশন। পরের প্রশ্ন 48 নাম্বার, ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? এ গঙ্গা, বি ব্রহ্মপুত্র, সি যমুনা, ডি গোদাবরী। সঠিক উত্তর হবে ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ভারতের পবিত্র নদী বলা হয়। 49 নাম্বার প্রশ্ন, ইনক্রেডিবল ইন্ডিয়া প্রচারাভিযান মূলত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এ কৃষি, বি পর্যটন, সি শিল্প, ডি শিক্ষা। সঠিক উত্তর হবে পর্যটন। ইনক্রেডিবল ইন্ডিয়া। 50 নাম্বার প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কোনটি? এ রাজহাঁস, বি ময়ূর, সি টিয়া, ডি কিংফিশার। সঠিক উত্তর হবে ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। কত সাল থেকে? 1963 সাল থেকে। বন্ধুরা, কেমন লাগলো আজকের প্রশ্নোত্তর পর্ব? আজকের বিষয় ছিল মূলত জেনারেল সায়েন্স ও জিকে থেকে। আপনাদের মনে রাখতে হবে প্রতিদিন একটু একটু প্রস্তুতিই কিন্তু সাফল্যের চাবিকাঠি। কেননা বিন্দু বিন্দু জলেই কিন্তু সিন্ধুর সৃষ্টি হয়েছে। আপনাদের প্রস্তুতির পাশে বা আপনাদের প্রস্তুতির সঙ্গে রয়েছে টিচিয়ার চ্যানেল। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা এরপরে আমাদের আরও পরবর্তী ভিডিও আসবে, সেগুলো আপনারা তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, সুস্থ থেকো এবং পড়াশোনা চালিয়ে যাও।